শেয়ারিং করা যাচ্ছে। জি জি হয়েছে। হ্যাঁ হয়েছে কিনা দেখেন। জি ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ নাসিরুদ্দিন মজুম ভাইকে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে নাসিরুদ্দিন মজুমদার ভাইকে বিশেষ ধন্যবাদ আমাকে আজকের এই একটি চমৎকার প্রোগ্রামে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। এবং ধন্যবাদ আমাদের দক্ষিণ এশিয়ার একমাত্র ডায়মন্ড জনাব মোহাম্মদ মাসুদ রানা ভাইকে, যার মাধ্যমে আমরা এই জেনাসে একটি চমৎকার প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই সবাইকে পবিত্র রমজান মুবারকের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আমাদের এই প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি। আমি মোশাররফ হোসেন, জেনাস গ্লোবালের একজন গ্লোবাল ডিস্ট্রিবিউটর। আপনার সাথে পরবর্তী সময়টুকু এই বিজনেস সেমিনার নিয়ে অংশগ্রহণ সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং সবাই আমার সাথে থাকবেন, আমাকে কোঅপারেট করবেন। আমরা সবাই এখানে এই জেনাস সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, ডিসকাস করবো, জানার মাধ্যমে আমরা আশা করি জেনাস সম্পর্কে আমাদের একটু বেসিক ধারণা হবে। তো চলেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম করে নিচ্ছি সবাইকে জেনাস গ্লোবালে আজকে এই বাণিজ্য সেমিনারে অংশগ্রহণ করার জন্য। আমরা যে কোম্পানিটা নিয়ে কথা বলার জন্য এখানে অংশগ্রহণ করেছি, আমাদের জেনাস গ্লোবাল। তো শুরুতেই চলেন আমরা একটু জেনে নিই অ্যাবাউট কোম্পানি। লেটস নো অ্যাবাউট জেনাস। ফার্স্ট অফ অল, জেনাস নিয়ে কথা বলার আগে বলতে হয় এই কোম্পানির যিনি ওনার, এই কোম্পানিটাকে যিনি ফাউন্ড করেন, মিস্টার রেন্ডি রয় এন্ড উইন্ডি লুইস। মিস্টার রেন্ডি রয় এবং উইন্ডি লুইস হচ্ছেন হাজবেন্ড এন্ড ওয়াইফ। রেন্ডি রয় হচ্ছে, রেন্ডি রয় সম্পর্কে বলতে গেলে বলতে হবে মিস্টার রেন্ডি রয় উনি নাসার চিফ প্রোগ্রামার ছিলেন, যিনি কিনা নাসাতে 40 ইয়ার্স সার্ভিস করেন, এবং নাসা থেকে উনি উনি সফটওয়্যার এবং ব্যাক অফিস ইঞ্জিনিয়ার ছিলেন। সফটওয়্যার এবং ব্যাক অফিস ইঞ্জিনিয়ার থেকে উনি প্রায় $300 মিলিয়ন ওখান থেকে ইনকাম করেন। সুতরাং রেন্ডি রয় কিন্তু একজন মাল্টি মিলিয়নার ছিলেন। এই কোম্পানি শুরু করার আগে $300 মিলিয়ন কিন্তু উনি মালিক ছিলেন। এই জেনাস গ্লোবাল শুরু করার মাধ্যমে এখান থেকে ওনাকে ইনকাম করতে হবে তা কিন্তু না। উনি একদম প্রতিষ্ঠিত এবং একজন মাল্টি মিলিয়নার ছিলেন। পাশাপাশি উইন্ডি লুইস, যিনি কিনা আমেরিকার একজন বেস্ট ফিমেল এন্টারপ্রেনিউর ছিলেন, যিনি কিনা একজন ম্যাথমেটিক্স বিশেষজ্ঞ, যাকে বলা হয় মানে আমাদের এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আমরা জানি, অনেক বড় বড় কোম্পানির মার্কেটিং প্ল্যানের পেছনে যার অনেক বেশি অবদান, এবং যার হাত ধরে অনেক ডিরেক্ট সেলিং কোম্পানি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং আমেরিকাতে টানা 6 বার বেস্ট ফিমেল এন্টারপ্রেনিউর হিসেবে পুরস্কৃত উইন্ডি লুইস। সুতরাং রেন্ডি রয় এবং উইন্ডি লুইস তারা ডিসিশন নিল তাদের যোগ্য নেতৃত্বে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে তারা এই পৃথিবীর মানুষের জন্য খুব চমৎকার একটি কোম্পানি শুরু করবেন। সেটি চিন্তা করেই তারা কিন্তু কোম্পানি শুরু করে নেই। তারা যা করলেন, তারা এই কোম্পানিটা কিভাবে গঠন করা যায় এবং এই পৃথিবীর প্রত্যেকটি কোম্পানি কিনে তারা স্টাডি করে পৃথিবীর কোন মার্কেটিং প্ল্যানে কি সমস্যা আছে, পৃথিবীর কোন কোম্পানিতে কি সমস্যা আছে, কি কারণে মানুষ ফেলার হয়, কি কারণে একটি মহলের মানুষ অনেক বেশি টাকা ইনকাম করে এবং একটি মহলের মানুষ ঝরে যায়। ওভারঅল এভরিথিং নিয়ে কিন্তু তারা রিসার্চ করে 19 ইয়ার্স, 19 বছর শুধুমাত্র গবেষণা করা হয় কিভাবে এই কোম্পানির অবকাঠামো গঠন করা যায়। এবং পাশাপাশি 6 জন চিকিৎসা বিজ্ঞানী টানা 10 বছর গবেষণা করে, টানা 10 বছর গবেষণা করার মাধ্যমে 15টি ইনোভেটিভ প্রোডাক্ট আবিষ্কার করে। আফটার দ্যাট 19 ইয়ার্স রিসার্চ এবং 6 জন চিকিৎসা বিজ্ঞানী 10 বছর গবেষণা করার পরে যখন 15টি ইনোভেটিভ প্রোডাক্ট আবিষ্কার হয়, দেন তারা ডিসিশন নেয় না উই আর রেডি টু স্টার্ট। তারা কিন্তু চিন্তা করেই কিন্তু একটা কোম্পানি কিন্তু শুরু করেনি। আমাদের জন্য খুব চমৎকার হিসেবে কিভাবে গঠন করা যায় ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক বড় রিসার্চ কিন্তু রয়েছে এখানে। তো ফাইনালি 9 সেপ্টেম্বর 9 PM একদম ফাইনালি কোম্পানি যাত্রা শুরু করে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু বলতে পারি একদম 2009 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত খুব বেশি দিন কিন্তু এই কোম্পানির বয়স না, একেবারেই বাচ্চা, একেবারে নিউ, মাত্র 11 বছরের কিন্তু একটা কোম্পানি, যেখানে এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 100 বছরেরও পুরাতন কোম্পানি কিন্তু এখানে রয়েছে। সেই জায়গা থেকে মাত্র 11 বছর একদম নিউ একটি কোম্পানি কিন্তু আমরা বলতে পারি। তো যদিও আমাদের কোম্পানির বয়স মাত্র 11, একদম একেবারে নিউ কোম্পানি, কিন্তু অ্যাচিভমেন্টের দিক থেকে আপনি যদি এখন দেখেন সারা পৃথিবীতে সমস্ত কোম্পানিগুলোর সাথে বিট করে গ্লোবালি কিন্তু আমাদের কোম্পানি 14তম র্যাঙ্কিং অবস্থান করছে। পাশাপাশি 155টি প্লাস কান্ট্রিতে অফিসিয়ালি কোম্পানি আমাদের বিজনেস কিন্তু পরিচালনা করে যাচ্ছে। খুব শীঘ্রই ইনশাআল্লাহ করোনা পরিস্থিতি স্বাভাবিক করে উইদিন 1 মান্থ আমরা অফিসিয়ালি কোম্পানিকে বাংলাদেশে পেয়ে যাব। এবং আপনি যদি এই মুহূর্তে গুগলে সার্চ করেন সারা পৃথিবীতে যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, যত ডিরেক্ট সেলিং কোম্পানি আছে, সমস্ত কোম্পানিগুলোর মধ্যে যত ধনী ব্যক্তি আছে, আপনি যদি গুগলে সার্চ করেন টপ 100 রিচ নেটওয়ার্কার ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে 100 ধনী ব্যক্তির নাম আমি জানতে চাই। শুধুমাত্র আপনি সেখানে জেনাস গ্লোবালের পাবেন 17 জন।
আনবিলিভেবল। আপনি সারা পৃথিবীতে 100 ধনী ব্যক্তির মধ্যে আপনি সার্চ করে কিন্তু জানাস গ্লোবালে 17 জন পাবেন। এখন স্বভাবগতভাবে আপনার প্রশ্ন আসতে পারে, মাত্র 11 বছরের একটা কোম্পানি ওয়ার্ল্ড র্যাঙ্কিং 14, 155টা প্লাস কান্ট্রিতে বিজনেস পরিচালনা করতেছে। এত ধনী ব্যক্তি, 100 জন ধনী ব্যক্তির মধ্যে 17 জন, এটা কিভাবে পসিবল? এত অল্প সময়ে এত বিগ অ্যাচিভমেন্ট কিভাবে পসিবল? এর আনসার ভেরি ইজি। আমাদের 19 ইয়ার্স রিসার্চ, আমরা আগেই বলেছি, 19 বছর গবেষণা করা এমন একটি মার্কেটিং প্ল্যান কিন্তু আমরা পেয়েছি, এমন একটি কোম্পানি আমরা পেয়েছি, সফলতার জন্য খুব বেশি সময় কিন্তু সেখানে লাগেনি। এবং পাশাপাশি ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্ট, আমাদের খুব চমৎকার কিছু প্রোডাক্ট এন্ড প্রুভেন ম্যানেজমেন্ট, যার কারণেই কিন্তু আমি বলতে পারি আমাদের এত বড় বড় অ্যাচিভমেন্ট। আমরা এতক্ষণ জেনেছি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমাদের সমস্যা, আমাদের রিলেটেড, আমরা যে ট্রেডে কাজ করি ওই ট্রেডের আমাদের সমমানের যে কোম্পানিগুলো আছে তাদের সাথে আমরা কম্পেয়ার করেছি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। এবার চলেন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বাইরে ওয়ার্ল্ড হিস্ট্রিতে আমরা আমাদের কিছু অবদান রয়েছে। আমরা জেনাস গ্লোবাল পৃথিবী ওয়ার্ল্ড হিস্ট্রিতে কিন্তু একটা নাম লিখে নিয়েছি এজ এ বিলিয়ন ডলার কোম্পানি। আপনারা জেনে খুশি হবেন, পৃথিবীতে যত বিলিয়ন ডলার কোম্পানি, পৃথিবী জন্মের পর থেকে আজকে পর্যন্ত যত কোম্পানি বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়েছে, ফার্স্ট গ্রোয়িং, খুব অল্প সময়ের মধ্যে যারা বিলিয়ন ডলার হয়েছে, ওই রেসে যদি আমরা দেখি নাম্বার 1 দেখবো অ্যামাজন, যে কিনা মাত্র 4 বছরে বিলিয়ন ডলার কোম্পানি। নাম্বার 2 যদি আমরা দেখি দেখবো গুগল, যে কিনা মাত্র 5 বছরে বিলিয়ন ডলার কোম্পানি। এন্ড নাম্বার 3 ফেসবুক, উবার, অ্যাপল এন্ড জেনাস গ্লোবাল। এই প্রত্যেকটি কিন্তু বিলিয়ন ডলার কোম্পানি। ওয়ার্ল্ড হিস্ট্রিতে কিন্তু তারা বিট করার মতো বিলিয়ন ডলার কোম্পানি আছে মাত্র 6 বছরে। এই প্রত্যেকটি কোম্পানি বিলিয়ন ডলার কোম্পানি। সো উই আর রেকর্ড ব্রেকিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। মাত্র 6 ইয়ার্স এর মধ্যে কিন্তু আমরা বিলিয়ন ডলার কোম্পানি, যেখানে কিনা আমাদের সমসাময়িক যে কোম্পানিগুলো আছে, আমাদের ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নাম্বার 1 এমআই কর্পোরেশন, যে কিনা 21 বছরের বিলিয়ন ডলার কোম্পানি। হারবালাইফ 86 ইয়ার্স এর বিলিয়ন ডলার কোম্পানি। এই ধরনের কোন কোম্পানি আমরা যে ট্রেডে কাজ করি 6 বছরের মধ্যে আজ পর্যন্ত পৃথিবীর কোন কোম্পানি বিলিয়ন ডলার কোম্পানি হিট করতে পারেনি। সো উই আর রেকর্ড ব্রেকিং বিলিয়ন ডলার কোম্পানি। আমরা বিলিয়ন ডলার কোম্পানি হিসেবে কিন্তু শুধুমাত্র 1 বছরের জন্য না, 2009 সালে যাত্রা শুরু করে 2015 থেকে 2019 পর্যন্ত টানা 5 বছর কিন্তু আমরা বিলিয়ন ডলার কোম্পানিতে অবস্থান করছি। এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে আমরা 2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হবো ইনশাআল্লাহ। এবং আমরা আগামী 5 ইয়ার্স এর মধ্যে পৃথিবীর নাম্বার 1 কোম্পানিতে পরিণত হবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা এই কারণে আমাদের এই কোম্পানি হিস্ট্রিগুলো একটু জেনে নিলাম, কারণ কোন ধরনের একটি কোম্পানি কিনে আমরা কথা বলতে যাচ্ছি, আমাদের কোম্পানি হিস্ট্রি কিরকম, আমাদের কোম্পানি প্রোফাইল, আমরা কি এই কোম্পানিকে ওন করতে পারি না, ফার্স্ট অফ অল আমরা জেনে নিলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। চলেন আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো আমরা বলেছি, অ্যাচিভমেন্টের পিছনে যাদের অনেক বেশি অবদান, আমাদের ফাউন্ডার মিস্টার রেন্ডি রয়, চিফ এক্সিকিউটিভ অফিসার, যাকে আমরা বলেছি নাসার চিফ প্রোগ্রামার ছিলেন, পাশাপাশি উইন্ডি লুইস, একজন বেতন বিশেষজ্ঞ, চিফ অপারেশন অফিসার, এবং তাদের সুযোগ্য সন্তান স্কট লুইস, যাদের সুযোগ্য নেতৃত্বে, যাদের দক্ষ পরিচালনার মাধ্যমে কিন্তু আমাদের এই কোম্পানি পরিচালিত হচ্ছে এবং আমরা এত বড় বড় অ্যাচিভমেন্ট গুলো কিন্তু পাচ্ছি। পাশাপাশি রয়েছে আমাদের প্রুভেন এবং দক্ষ সায়েন্টিফিক অ্যাডভাইজারি বোর্ড। এখানে নোবেল লরেট সায়েন্টিস্ট রয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের যুগান্তকারী আবিষ্কার, চমৎকার সায়েন্টিফিক আবিষ্কারের মাধ্যমে কিন্তু আমাদের এত চমৎকার প্রোডাক্ট, এবং এই প্রোডাক্ট গুলো বিশ্ববাসী ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমাদের অনেক বড় বড় অ্যাচিভমেন্ট গুলো কিন্তু আমরা পেতে সক্ষম হয়েছি। পাশাপাশি রয়েছে আমাদের প্রুভেন ম্যানেজমেন্ট, যাদের অক্লান্ত পরিশ্রম, দক্ষ পরিচালনার মাধ্যমে আমরা আমাদের সমস্ত ধরনের সার্ভিস স্মুথলি পেয়ে যাচ্ছি, এবং আমাদের এত বড় অ্যাচিভমেন্ট তাদের অনেক বড় অবদান কিন্তু রয়েছে। তো আমাদের এই ম্যানেজমেন্ট বডি এবং আমাদের যে ফাউন্ডার বডি এবং সায়েন্টিফিক অ্যাডভাইজারি বোর্ডের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো চলেন আমরা বলেছি উই আর বিলিয়ন ডলার কোম্পানি। আমরা বিলিয়ন ডলার কোম্পানিগুলোর মধ্যে কোন কোন ইন্ডাস্ট্রিতে আমরা অবদান রাখছি, আমরা সেই ইন্ডাস্ট্রিগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। মেকআপ ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি 60, এবং স্কিন কেয়ারে 262, এনার্জি ড্রিঙ্কসে 9.8, ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে 27.6, হেয়ার কেয়ার ইন্ডাস্ট্রি 78.8, এন্ড ওয়েট ম্যানেজমেন্টে 104 বিলিয়ন ডলার কিন্তু আমরা প্রত্যেকটি সেক্টরে কিন্তু আমরা মানে বিভিন্নভাবে কিন্তু আমরা অবদান রাখছি আমাদের এই মানুষের জন্য। পাশাপাশি আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে, আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে ইএস সিস্টেমে। ইএস মিন্স ইউথ এনহ্যান্সমেন্ট সিস্টেম, দ্যাট মিন্স তরুণকে ত্বরান্বিত করাই হচ্ছে আমাদের এই কোম্পানির মুখ্য উদ্দেশ্য। আমাদের কোম্পানি বিশ্বাস করে এইজিং ইজ এ ডিজিজ। আপনার বয়স বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা রোগ। বয়সের সাথে আপনার সম্পর্ক হচ্ছে আপনার দেহকোষের। আপনার কত বছর বয়স হয়েছে এটার সাথে আপনার শরীরের কোনো সম্পর্ক নেই, আপনার বার্ধক্যের সাথে বয়সের কোনো সম্পর্ক নেই। হতে পারে আপনার বয়স 50 বা 60, কিন্তু আপনি বার্ধক্য হবেন, এটা ডিপেন্ড করে কিন্তু 50 বা 60 বয়সের সাথে ডিপেন্ড করে আপনার দেহকোষের সাথে। আপনার শরীরের দেহকোষের যত বেশি ক্ষয় হয়ে যাচ্ছে, আপনি কিন্তু তত কিন্তু আপনি বার্ধক্যের দিকে ধাবিত হচ্ছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে এইজিং এর এগেইনস্টে ইউথ এনহ্যান্সমেন্ট সিস্টেমে আমাদের প্রত্যেকটি দেখতে পাচ্ছি আমাদের লুমিনাস, ইনস্ট্যান্ট এজলেস, জেনবডি, এনভি, নেভো, নারা, আরাবিটাব্লু, মাইনফিনিটি, আরবিএল, এএমপিএম এন্ড রিজার্ভ, প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু আমাদের ইএস এনহ্যান্সমেন্ট সিস্টেম। তো চলেন আমরা আমাদের প্রোডাক্ট গুলো জানার আগে আমরা একটু প্রচলিত চিকিৎসা ব্যবস্থার সাথে পরিচিত হইনি। প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থার সাথে আমরা খুব বেশি পরিচিত, সেখানে যদি আমরা দেখি কোনো একজন ব্যক্তি যখন সুগার লেভেল 7 থেকে 8 থাকে, আমরা কিন্তু তখনই তাকে বলি হি ইজ এ ডায়াবেটিক পেশেন্ট।
সুগার লেভেল যখন 7 থেকে 8 তখন সে ডায়াবেটিক পেশেন্ট এবং সে ডায়াবেটিক ফিল করে এবং সে একজন ডক্টরের শরণাপন্ন হয়। ডক্টর তাকে কি করে? ডক্টর তাকে বলা হয় ড্রাগ লিস্ট দিয়ে থাকে, আপনি এই ড্রাগগুলো কনজিউম করবেন। তাকে একটি ডায়েট চার্ট দিয়ে থাকে, আপনি এই ডায়েটটা মেইনটেইন করে চলবেন। পাশাপাশি তাকে একটি এক্সারসাইজ লিস্ট দিয়ে থাকে। আপনি এই ড্রাগ লিস্টটা এবং এই ডায়েট মেইনটেইন এবং এই এক্সারসাইজগুলো মেইনটেইন করার মাধ্যমে আপনি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি এই প্রত্যেকটি জিনিস মেইনটেইন করেন, আপনার সুগার লেভেল ছিল 7, আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন। 15 থেকে 20 বছর যদি আপনি এটা মেইনটেইন করেন তাহলে আজকে আপনার সুগার লেভেল 15 থেকে 20। আমার প্রশ্ন হচ্ছে আপনার সুগার লেভেল ছিল 7 থেকে 8, আপনি 10 থেকে 15 বছর এই ট্রিটমেন্ট গুলো করার পরে আজকে আপনার সুগার লেভেল 15 থেকে 20। নট অনলি দ্যাট, আপনাকে ইনসুলিন নিতে হচ্ছে, মিনিমাম 3 বার করে আপনাকে ইনসুলিন নিতে হচ্ছে। তাহলে কি প্রচলিত চিকিৎসা ব্যবস্থা আমাদের সুস্থ করে তুলছে? নো। আপনি ছিলেন একজন টেম্পোরারি পেশেন্ট, আপনাকে করে দিচ্ছে পার্মানেন্টলি পেশেন্ট। আপনার সুগার লেভেল ছিল 7 থেকে 8, আপনার সুগার লেভেল এখন 15 থেকে 20। সুতরাং ড্রাগ ইজ নট এ মেডিসিন, ড্রাগ কান্ট সলিউশন। ড্রাগ হচ্ছে আমাদের বডিতে অনেকগুলো সাইড ইফেক্টের মাধ্যমে আমাদেরকে আরো বেশি পার্মানেন্টলি অসুস্থ করে তোলে। সো আমাদের এই প্রচলিত চিকিৎসা ব্যবস্থার বাইরে নতুন আবিষ্কার, আমাদের যে প্রোডাক্ট, আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি এবং আমাদের প্রোডাক্টগুলো কেন সেরা, আমাদের প্রোডাক্টের বিহাইন্ডে যে সায়েন্স গুলো রয়েছে, চলুন আমরা একটু অল্প সময় জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রোডাক্টের বিহাইন্ডে রয়েছে হচ্ছে আপনার স্টেম সেল সায়েন্স, বর্তমান পৃথিবীর সবথেকে যুগান্তকারী আবিষ্কার এবং সবথেকে ইফেক্টিভ প্রুভেন যে সায়েন্স যেটি রয়েছে সেটা হচ্ছে স্টেম সেল সায়েন্স, যেটি কিনা একদম সরাসরি সেলের মধ্যে কাজ করতে পারে। আমরা পরবর্তীতে আরো জানার চেষ্টা করবো। পাশাপাশি রয়েছে হচ্ছে আমাদের ডিএনএ। আমাদের প্রোডাক্টের মধ্যে রয়েছে ডিএনএ এনহ্যান্সমেন্ট, ডিএনএ মেরামত সিস্টেম। আমাদের প্রোডাক্ট হচ্ছে এটিপি, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, যেখানে আমাদের বডিতে প্রত্যেক আমরা যে শক্তিগুলো পাচ্ছি, আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই সবগুলোকে কনভার্টের মাধ্যমে আমাদের বডিতে আমরা যে প্রোটিন, ক্যালোরি, ক্যালসিয়াম পাচ্ছি, এটা অ্যাডেনোসাইন ট্রাইফসফেটের মাধ্যমে। আমাদের প্রোডাক্টের মধ্যে এই এটিপি এনহ্যান্সমেন্ট করার প্রক্রিয়া রয়েছে। আমাদের প্রোডাক্টের মধ্যে রয়েছে আপনার টেলোমিয়ার। টেলোমিয়ার হচ্ছে একটা মানুষের বডি, আমি বলতে পারি এভরিথিং। যে টেলোমিয়ার মেইনটেনেন্স আমরা বার্ধক্য দিকে ধাবিত হচ্ছি, আমরা আমাদের বয়স বেড়ে যাচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ হচ্ছে, এভরিথিং ডিপেন্ড করতেছে স্টেম সেল ইনার, ডিএনএ, এটিপি এন্ড টেলোমিয়ার ফ্যাক্টর। এবং পাশাপাশি আমাদের প্রোডাক্টের মধ্যে রয়েছে ন্যানো মেডিসিন। প্রত্যেকটি ওয়ার্ল্ড লেটেস্ট এবং প্রুভেন বেস্ট টেকনোলজি এবং মেডিকেল সায়েন্স প্রুভেন বেস আমাদের এই প্রত্যেকটি প্রোডাক্ট। পাশাপাশি আমাদের স্টেম সেল সায়েন্সটা নিয়ে অল্প একটু জানার চেষ্টা করবো। স্টেম সেল, হোয়াট ইজ স্টেম সেল সায়েন্স? একটা মানুষের যখন জন্ম হয়, একটি শুক্রকোষ এবং একটি ডিম্বকোষ যখন একসাথে নিষিক্ত হয়, তখনই কিন্তু সেখান থেকে একটি ভ্রূণ হয়, আর ভ্রূণকে বলা হচ্ছে এমব্রয়। এই এমব্রয়ের বয়স যখন আমরা দেখতে পাচ্ছি, এমব্রয়ের বয়স যখন ভ্রূণ বা এমব্রয়ের বয়স যখন হচ্ছে 5 থেকে 7 দিন, তখনই তাকে বলা হচ্ছে সায়েন্টিফিক ভাষায় এমব্রয়নিক স্টেম সেল। সায়েন্স থেকে বলছে এমব্রয়, যাকে বলা হচ্ছে ব্লাস্টোসিস্ট অথবা জাইগোট। এই এমব্রয় অথবা ভ্রূণের বয়স যখন 5 থেকে 7, তখন তাকে বলা হচ্ছে ব্লাস্টোসিস্ট অথবা জাইগোট। আর সায়েন্স থেকে বলছে এমব্রয়নিক স্টেম সেল। মেসেজটি হচ্ছে এই এমব্রয়নিক স্টেম সেল থেকে কিন্তু মানবদের প্রত্যেকটি অর্গান, হাত পা, কিডনি, লিভার, এভরিথিং কিন্তু গঠিত। আমাদের বডির প্রত্যেকটি অর্গান গঠিত ওখান থেকে। আমাদের মাদার সেল বা মেল সেল, যেটাকে বলা হচ্ছে এমব্রয়নিক স্টেম সেল। সো আমাদের বডির যতগুলো অর্গান আছে, আমাদের সেক্সুয়াল, মিউসিয়াল সেল, ফ্যাট সেল, বোন সেল, ব্লাড সেল, এভরি সেল কিন্তু মেটি হচ্ছে আমাদের এই এমব্রয়নিক স্টেম সেল থেকে। আমাদের বডিতে প্রত্যেকটি কার্যক্রম হেডকোয়ার্টার বলা হচ্ছে এই এমব্রয়নিক স্টেম সেলকে। সো আমরা যদি এমব্রয়নিক স্টেম সেল বেস সায়েন্স এবং আবিষ্কারটি হচ্ছে এই স্টেম সেল বেস কোন নিউট্রিশন আমরা যদি আমাদের বডিতে প্রবেশ করাতে পারি, আমরা যদি কনজিউম করতে পারি, তাহলে সে অলৌকিকভাবে সমস্ত রোগ নিরাময় করতে সক্ষম। কিভাবে? আমরা দেখতে পাচ্ছি এই এমব্রয়নিক স্টেম সেল থেকে কিডনি, লিভার, হার্ট, ব্রেন, এভরি সেলে কিন্তু সে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো এখানে আমাদের এই প্রোডাক্টের মধ্যে রয়েছে স্টেম সেল সায়েন্স। আপনাকে আমি একটা এক্সাম্পল দিতে যাচ্ছি। আপনি যদি কোনো একটি ঘরের মধ্যে লোহা রাখেন, প্লাস্টিক রাখেন এবং একটা চুম্বক রাখেন, আপনি কিন্তু এই চুম্বকটি যদি মাঝখানে রাখেন, চুম্বকটি কিন্তু চলে যাবে লোহার দিকে। একই রকম আমাদের যখন স্টেম সেল বেস আমাদের এই প্রোডাক্টগুলো আপনি কনজিউম করবেন, সে কিন্তু আপনার মাদার সেলে এবং এমব্রয়নিক স্টেম সেল হিট করবে, পাশাপাশি ওখান থেকে সে ছড়িয়ে প্রত্যেকটি সেলে কিন্তু গিয়ে হিট করবে এবং আমরা পার্মানেন্টলি ভিতর থেকে কিন্তু আমরা সুস্থ হবো। দিস ইজ নট এ মেডিসিন, দিস ইজ এ ফ্রুটস ইনগ্রেডিয়েন্ট থেকে, বিভিন্ন ফ্রুটস ইনগ্রেডিয়েন্টস থেকে বিজ্ঞানের লেটেস্ট আবিষ্কার। আমরা এই স্টেম সেল বেস প্রোডাক্ট কনজিউম করার মাধ্যমে আমরা আমাদের সুস্থ থাকি এবং আমরা আমাদের বার্ধক্যকে আমরা রুখতে পারি। তো চলেন জেনে নিচ্ছি ডিএনএ সম্পর্কে। বলেছিলাম ডিএনএ হচ্ছে একটি সেল। এই সেলের ভিতর আমরা বলে থাকি একটি সেল, এই সেলের ভিতর থাকে হচ্ছে কি নিউক্লিয়াস। দেখতে পাচ্ছি আমরা নিউক্লিয়াসের ভিতর থাকে হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভিতর দেখতে পাচ্ছি থাকে হচ্ছে ডিএনএ। তো এই ক্রোমোজোমের ভিতর থাকে ডিএনএ। আমরা বলেছি ডিএনএ ইজ দ্য মেইন ইমর্টালিটি। আমরা যখন আমাদের যে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, মাল্টি টাইপ অফ পলিউশন, ল্যাক অফ স্লিপ, ল্যাক অফ নিউট্রিশন, এই ধরনের পলিউশনের কারণে কিন্তু আমাদের বডিতে প্রচুর পরিমাণে টক্সিন ক্রিয়েট হচ্ছে। বিজ্ঞান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীতে যত মানুষ মারা যাচ্ছে তার 98% লোক মারা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগে, আর 90% রোগের কারণ হচ্ছে আপনার টক্সিন। টক্সিনের পরবর্তী ভয়ঙ্কর রূপ হচ্ছে ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল আমাদের বডিতে আমাদের সেলে অ্যাটাকিং এর কারণে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি সাদা অংশটাকে, এটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। এই টেলোমিয়ারটা হচ্ছে ক্রোমোজোমের উপরের অংশ, যেখানে কিনা এই ক্রোমোজোমের ভিতর থাকে হচ্ছে ডিএনএ।
আর ডিএনএ হচ্ছে একটি মানুষের বারকোড, ডিএনএ এর মধ্যে সবকিছু ডিপেন্ড করে। যখন এই আমাদের যে ফ্রি রেডিক্যাল বা টক্সিন যখন আমাদের এই ক্রোমোজোমটাকে, এই সাদা অংশটাকে যখন ক্ষয় করে ফেলে, তখন সে ভিতরে গিয়ে আমাদের এই ডিএনএটাকে ক্ষয় করে ফেলছে। আর ডিএনএটাকে যখন সে ক্ষয় করে ফেলছে, ধ্বংস করে ফেলছে, তখন এই ক্রোমোজোমটাকে সে ধ্বংস করে ফেলছে। আর ক্রোমোজোম যখন ধ্বংস হচ্ছে, তখন সেই নিউক্লিয়াস এবং এই পুরো সেলটি কিন্তু মারা যাচ্ছে। একইভাবে আমাদের বডির প্রত্যেকটি সেল কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা বলে ব্রেনের সেল ড্যামেজ হচ্ছে, আমাদের ব্রেন ফল করছে, কিডনি সেল, লিভার সেল, এভরি সেল যখন ড্যামেজ হচ্ছে, ওভাবেই কিন্তু আমাদের শরীর, আমরা এই ওষুধগুলো কিন্তু আমরা বুঝ করছি। তো সুতরাং আমাদের এই প্রোডাক্টের মধ্যে রয়েছে এটিপি, ডিএনএ, টেলোমেয়ার এনহ্যান্সমেন্ট সিস্টেম। এই পলিউশনের এগেইনস্টে কাজ করতে পারে, আপনার বডি থেকে টক্সিন হিসেবে বের করে দিবে। সুতরাং আমাদের এই প্রোডাক্টের মধ্যে এছাড়াও লট অফ মেডিকেল সায়েন্স, আমরা যদি বলতে চাই অনেক সময় প্রয়োজন, আমরা এই অল্প সময়ে খুব কয়েকটা সায়েন্স নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমাদের প্রোডাক্টের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড বেস্ট প্রুভেন অনেকগুলো মেডিকেল সায়েন্স বেস কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু গঠন করা, এবং পাশাপাশি বিশ্ব, সারা পৃথিবীতে নোবেল পুরস্কার প্রাপ্ত, আমরা জেনে থাকি বিজ্ঞান প্রতিনিধি গবেষণা করছে কিভাবে একটি মানুষকে পার্মানেন্টলি সুস্থ করা যায়। অনেকগুলো আবিষ্কার কিন্তু বিজ্ঞান করছে, প্রত্যেকটা আবিষ্কারের জন্য মেডিকেল সায়েন্সের অনেকগুলো নোবেল পুরস্কার রয়েছে। তো নোবেল পুরস্কার প্রাপ্ত অনেকগুলো ফর্মুলেশনের উপর ভিত্তি করে এবং ন্যাচারালি প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ফ্রুটস ইনগ্রেডিয়েন্ট থেকে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করা যায়, যেগুলো কিনা কোনো সাইড এফেক্ট আপনার বডিতে ক্রিয়েট করবে না। আপনি যে কোনো ওষুধ কনজিউম করার পাশাপাশি অ্যাজ লাইক ফ্রুট কিন্তু আপনি আমাদের এই প্রোডাক্টগুলো কনজিউম করতে পারবেন। তো চলেন আমরা আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে একটু পরিচিত। নাম্বার 1 রিজার্ভ, যেটিকে বলা হচ্ছে আমাদের কোম্পানির মাদার প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট। যেই প্রোডাক্টটি আমাদের কোম্পানি সব থেকে বেশি সেল হচ্ছে, 1 বিলিয়ন প্যাক অলরেডি সোল্ড আউট। এই রিজার্ভের মধ্যে রয়েছে বিভিন্ন ফ্রুটস ইনগ্রেডিয়েন্ট, বিশেষ করে 5টি সুপার ফ্রুটস ইনগ্রেডিয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন। এসআইবিডি, গ্রিন টি এক্সট্রাক্ট, অ্যালোভেরা, ব্লুবেরি, এবং আমাদের আঙ্গুরের যে বিচি, আঙ্গুরের বিচির নির্যাস এখানে রয়েছে। এটার মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে রয়েছে আপনার পলিফেনল এবং রেসভারেট্রল। পৃথিবীর সব থেকে বেশি অ্যান্টি অক্সিডেন্ট এখানে রয়েছে রেসভারেট্রল, যেটি কিনা আমরা একটা রিপোর্টে দেখেছি করোনা এগেইনস্টে কাজ করতে পারে রেসভারেট্রল। তো রেসভারেট্রল ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমাদের এই রিজার্ভের মধ্যে রয়েছে। এবং এই রিজার্ভের মধ্যে আমরা জেনেছি আমেরিকান যে ল্যাবরেটরি, গভর্নমেন্ট ল্যাবরেটরি, সেখান থেকে ক্যাপি টেস্টের মাধ্যমে একটা রেজাল্ট আমরা পেয়েছি। সারা পৃথিবীতে যত ধরনের সাপ্লিমেন্ট রয়েছে, প্রত্যেকটা সাপ্লিমেন্টের মধ্যে সব থেকে বেশি অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে হচ্ছে আপনার আমাদের রিজার্ভের মধ্যে। আমরা জেনেছি আমাদের বডিতে সব থেকে ক্ষতিকর ইফেক্টিভ বিষয়গুলো হচ্ছে টক্সিন এবং ফ্রি রেডিক্যাল। আর আমাদের বডিতে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিউট্রিশন এবং অ্যান্টি অক্সিডেন্ট। নিউট্রিশন এবং অ্যান্টি অক্সিডেন্ট আমাদের বডিকে ভালো রাখে, এবং টক্সিন এবং ফ্রি রেডিক্যাল আমাদের বডিকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের এই খাবার এবং ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, পেশিদার ভেজাল খাবার, এগুলোর কারণে প্রতিনিয়ত আমাদের বডিতে টক্সিন ক্রিয়েট হচ্ছে, ফ্রি রেডিক্যাল ক্রিয়েট হচ্ছে, এবং আমাদের খাবার ঘাটতির কারণে কিন্তু আমাদের বডিতে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টিবডি ক্রিয়েট হচ্ছে না। আমাদের যাদের অ্যান্টিবডি অনেক কম, ইমিউনিটি সিস্টেম অনেক স্লো, তারাই কিন্তু আমরা প্রতিনিয়ত রোগের দিকে ধাবিত হচ্ছি। সুতরাং আমাদের এই রিজার্ভের মধ্যে রয়েছে পৃথিবীর সব থেকে বেশি অ্যান্টি অক্সিডেন্ট। এটি কনজিউম করার মাধ্যমে আপনি আপনার বডি থেকে টক্সিনকে দূর করতে পারবেন, ফ্রি রেডিক্যালকে মেরামত করবে, টক্সিন মেরামত করবে। আপনার সেলের মধ্যে গিয়ে একদম স্টেম সেল, আমি বলেছিলাম একদম সরাসরি মাদার সেল, এমব্রায়োনিক স্টেম সেল হিট করার মাধ্যমে আপনার বডির প্রত্যেকটি অর্গানে ছড়িয়ে আপনি মাল্টি টাইপ অফ ফাংশনে কিন্তু আপনি উপকারিতা পেতে পারেন। বিশেষ করে আপনার যাদের ডায়াবেটিস, অ্যাজমা, ক্যান্সার, যারা হচ্ছে হাই প্রেশার আর থাইরয়েড, এই ধরনের প্রবলেমগুলো যাদের রয়েছে, এগুলো সুপার রেজাল্ট রয়েছে। তো রিজার্ভ ইজ এ মাদার এবং বেস্ট প্রোডাক্ট। আমরা যারা অসুস্থ আছি, আমরা এটাকে 2টা বা 3টা করে প্রতিদিন কনজিউম করতে পারি, এবং আমরা যারা সুস্থ রয়েছি, প্রিভেনশনের জন্য, সুস্থ থাকার জন্য আমরা রেগুলার কিন্তু এই রিজার্ভটি কিন্তু আমরা কনজিউম করতে পারি। নাম্বার 2 এএমপিএম, এটি হচ্ছে আমাদের একজন সায়েন্টিস্ট ডক্টর ভিনসেন্ট জিয়াম পাপার যুগান্তকারী আবিষ্কার, যিনি কিনা এই এএমপিএম আবিষ্কার করার জন্য 2014 সালে নোবেল প্রাইজের জন্য নমিনেশন পায়, যাকে বলা হচ্ছে মিস্টার এম এবং মিস্টার পিএম। আমাদের এএমপিএম এর মধ্যে রয়েছে 70 এবং 77 টাইপ অফ ফ্রুটস ইনগ্রেডিয়েন্ট, যেটি কিনা আমাদের বডিতে আমাদের বডিতে যে পরিমাণের পুষ্টি, ক্যালোরি এবং ভিটামিনের প্রয়োজন, সেই পুষ্টি, ক্যালোরি এবং ভিটামিন কিন্তু আমরা আমাদের খাবার থেকে পাচ্ছি না। প্রচুর পরিমাণে ঘাটতি কিন্তু আমাদের থেকে যাচ্ছে। আমরা বলেছি এটিপি কে এনহ্যান্সমেন্ট করার মাধ্যমে আমাদের শরীরের খাবারের যে ঘাটতিগুলো রয়েছে, আপনি সকালে 2টি এম কনজিউম করার মাধ্যমে আপনার সারাদিনের সকল প্রকার খাবারের ঘাটতি ফুলফিলের পাশাপাশি আপনাকে কর্মক্ষেত্র উজ্জ্বলময় এবং চমৎকার একটি দিন কিন্তু উপভোগ করতে পারবেন। পাশাপাশি আপনি যদি পিএম রাতে ঘুমানোর আগে কনজিউম করেন, একটি চমৎকার ঘুম আপনি এনজয় করতে পারবেন। আপনার রাতে ঘুমের মধ্যে আপনার শরীরের প্রত্যেকটি সেল সক্রিয় থাকবে, এবং আপনাকে একটি চমৎকার একটি সকাল কিন্তু সে আপনাকে উপহার দিবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক দুর্বল হয়ে যাচ্ছি, আমাদের খাবারে অনেক বেশি ঘাটতি। আমাদের এর পাশাপাশি আমাদের স্টেম সেল সায়েন্স রয়েছে, সে আমাদের স্টেম সেল আমাদের সেলকে মেরামত করবে। সুতরাং রিজার্ভ ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ফর আস, আমরা রিজার্ভ কনজিউম করতে পারি। পাশাপাশি রয়েছে আমাদের ফিনিট, আমরা বলেছিলাম ডিএনএটাকে হচ্ছে আমাদের ধ্বংস করে দিচ্ছে হচ্ছে আমাদের টক্সিন এবং ফ্রি রেডিক্যাল অ্যাটাকিং এর কারণে কিন্তু আমাদের যে ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি, ক্রোমোজোমের ইন্ডিকেট করা আছে, এই ক্রোমোজোমের যে ক্যাপ, এই ক্রোমোজোমের ক্যাপটাকে হচ্ছে বড় করে দেখা যাচ্ছে সাদা অংশটুকু হচ্ছে ক্রোমোজোমের ক্যাপ। এই ক্রোমোজোমের ভিতরে থাকে হচ্ছে ডিএনএটাকে আমাদের এই ফ্রি রেডিক্যাল অ্যাটাকিং এর কারণে প্রতিনিয়ত ক্ষয় করে দিচ্ছে। একটি মানুষ, আপনি জেনে খুশি হবেন,
যে আপনার অ্যান্টি এজিং এর জন্য সবথেকে বেশি ওয়ার্ল্ডের ইফেক্টিভ প্রোডাক্ট হচ্ছে আমাদের অ্যাফিনিটি। আপনার বয়স বেড়ে যাচ্ছে, আপনার বয়স বেড়ে যাচ্ছে মানে হচ্ছে আপনার যে কোষগুলো আছে কোষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এই কোষগুলো প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছে। তো সুতরাং পৃথিবীতে সায়েন্সটি হচ্ছে এবং নোবেল পুরস্কার এজন্য পেয়েছে যে TA65 টেলোমিয়ার অ্যাক্টিভেটিং মলিকিউল 65 এই এনজাইমটি যদি মানব দেহে আমরা প্রবেশ করাতে পারি তাহলে সে আমাদের বডিতে এই টেলোমিয়ারকে এনহ্যান্সমেন্ট করবে। তো টেলোমিয়ারকে যদি সে এনহ্যান্সমেন্ট করে, টেলোমিয়ারকে এনহ্যান্সমেন্ট করবে, ডিএনএ কে মেরামত করবে। সুতরাং সায়েন্স বলছে আপনি 1000 বছর বাঁচতে পারবেন। আমরা এটা বলবো না, যেহেতু আমরা মুসলিম, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমরা সুস্থ থাকবো ইনশাল্লাহ। দিস ইজ দ্য মেসেজ। এবং আমরা দেখেছি যাদের ডিএনএ রিলেটেড প্রবলেম রয়েছে, যারা বেবি কনসিভ করতে পারে না, তাদের ডিএনএ প্রবলেমের জন্য আমরা এরকম অনেক টেস্টিমনি দেখেছি, এই ফিনিটি কনজিউম করার মাধ্যমে কিন্তু তারা তাদের বেবি কনসিভ করতে পেরেছে। পাশাপাশি আপনার শরীরের শক্তি ঘাটতি এবং স্টেম সেল সাইজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি আপনি এখান থেকে পাবেন। তো ফিনিটি ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ফর আস। আমাদের যাদের পসিবল আছে আমরা সবাই এই ফিনিটি কনজিউম করবো। এর অনেক ব্যাখ্যা রয়েছে, আমরা অল্পতে বলার চেষ্টা করেছি। এরপর হচ্ছে আমাদের স্টেম সেল সায়েন্স ভিত্তিক ডক্টর নাথানি মনের যুগান্তকারী আবিষ্কার, কসমেটিক ইন্ডাস্ট্রিতে একটি আলোড়ন সৃষ্টিকারী লুমিনাস। লুমিনাস হচ্ছে বিউটি, এটা হচ্ছে আপনার স্কিনের জন্য একটা সিরাম স্প্রে করার মাধ্যমে আপনি আপনার মুখে ইউজ করবেন। আমরা এটা ইউজ করার মাধ্যমে আপনার ভিতর থেকে আপনাকে উজ্জ্বল করে তুলবে। স্টেম সেল থেরাপির মাধ্যমে আপনার সেলকে মেরামত করার মাধ্যমে আমরা যারা এটা হচ্ছে বিশেষ করে স্টার ইন্ডাস্ট্রিতে যারা কিনা হলিউড বলিউডে আমাদের অনেক বড় বড় স্টাররা কিন্তু এই সিরাম ইউজ করে থাকে। আমরা যারা স্কিনকে অনেক লাভ করি, আমরা যারা ন্যাচারাল স্কিন চাই, আমরা কিন্তু এই লুমিনাস সিরাম ইউজ করতে পারি। পাশাপাশি আমাদের রয়েছে জেন বডি। জেন বডি হচ্ছে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট, ফ্যাট ম্যানেজমেন্ট এবং আমরা আমাদের মাসেল বিল্ড আপের জন্য আমাদের বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অনেক বুড়ি হয়ে যাচ্ছে, আমরা অনেক চিকন এবং আমাদের অনেক চর্বি বেড়ে যাচ্ছে। এই প্রবলেমগুলোর জন্য আপনার ফুড সাপ্লিমেন্ট একটি জেন প্রোডাক্ট যেটি কনজিউম করার মাধ্যমে আপনি আমাদের বডি থেকে ওই কি বলে এটাকে আপনি আপনার বডিটাকে যারা ফ্যাট অনেক বেশি ফ্যাট যারা আছেন তারা তাদের ফ্যাট ম্যানেজমেন্ট করতে পারবেন এবং যারা অনেক চিকন তাদের মাসেল বিল্ড আপ করতে পারবেন এবং আমাদের যে ক্ষতিকারক যে পদার্থগুলো আমাদের সেগুলো বের করার মাধ্যমে চমৎকার একটি ফিটনেস কিন্তু আপনি জেনবডি কনজিউম করার মাধ্যমে কিন্তু আপনি পেতে পারেন, যেটি হচ্ছে আপনি দুধের সাথে মিক্স করে খেতে পারেন অথবা পানির সাথে মিক্স করে খেতে পারেন। পাশাপাশি আমাদের হচ্ছে এনবি, যেটি হচ্ছে মেকআপ ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টিকারী একটি প্রোডাক্ট। আমরা যারা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা বিশেষ পার্লারে গিয়ে সাজুগুজু করতে হয় তারা কিন্তু ক্ষতিকারক অনেক কেমিক্যাল কিন্তু তাদের স্কিনে কিন্তু তারা ইউজ করে। আমরা যে ফাউন্ডেশন এবং কসমেটিক এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকারক কেমিক্যাল রয়েছে। সুতরাং আপনি যদি এই এনভিটা স্প্রে করে আপনার মুখে মাত্র 1 মিনিটের মধ্যে আপনি স্প্রে করবেন, আপনার কিন্তু মেকআপ কিন্তু রেডি। তো রেগুলার কনজিউম করার মাধ্যমে আপনি আপনার উজ্জ্বলতাকে আপনি ভিতর থেকে আপনাকে উজ্জ্বল করে তুলবে। এর মধ্যে স্টেম সেল সায়েন্স রয়েছে। পাশাপাশি হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট এজেস, যেটিকে বলা হচ্ছে মিরাকল প্রোডাক্ট, যেটি হচ্ছে আমাদের এই হলিউড এবং সারা পৃথিবীতে সব থেকে আলোড়ন সৃষ্টিকারী। এবং আমি যখন প্রথম দেখেছিলাম আমি আশ্চর্য হয়েছিলাম। এই ইনস্ট্যান্ট এজেস ব্যবহার করার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছি চোখের নিচের যে কালো, চোখের নিচের যে ফুলা অংশটুকু, সেই ফুলা অংশটুকু কিন্তু মাত্র এই ইনস্ট্যান্ট এজেস ইউজ করার মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে একদম চমৎকার একটি স্কিন কিন্তু আপনাকে উপহার দিচ্ছে। আপনি ইউজ করতে পারেন। এটা ইউটিউবে অনেক টেস্টিমনি রয়েছে। এই ইনস্ট্যান্ট এজেস ইউজ করার মাধ্যমে, রেগুলার ইউজ করার মাধ্যমে আপনি আপনার এজিংটাকে আপনি কন্ট্রোল নিয়ে আসতে পারবেন। আপনার স্কিনটাকে আপনি স্কিনের যে কুচকানো ভাবগুলো আছে, ফুলা অংশটুকু আছে, আমরা কিন্তু পার্মানেন্টলি একটি সলিউশন কিন্তু এই এজেস এর মধ্যে পেতে পারি। আপনি যখন ইউজ করবেন তখন ইনস্ট্যান্ট আপনার 2 মিনিটের মধ্যে এরকম হয়ে যাবে এবং 8 থেকে 9 ঘন্টা থাকবে। রেগুলার ইউজ করার মাধ্যমে আপনি পার্মানেন্টলি কিন্তু এটা সলিউশন কিন্তু এখান থেকে পেতে পারেন। পাশাপাশি আমাদের হচ্ছে ক্রিস্টিয়ান ড্রুবাও, আমাদের সায়েন্টিস্ট, ওনার যুগান্তকারী আবিষ্কার রাবিটা ব্লু, যেটি কিনা হার্টে টনিক বলা হচ্ছে, যার মধ্যে বোটানিক্যাল মিক্স কোকোনাট এবং সি বাকথর্ন বেরি এবং ব্রুগিন এলজির সমন্বয় রয়েছে, যেটি কনজিউম করার মাধ্যমে আমাদের সেলে অনেক বেশি কাজ করতে পারে। স্টেম সেল বেসড এ প্রোডাক্ট, যেটি কনজিউম করার মাধ্যমে আমাদের যাদের হার্টের ব্লকেজ রয়েছে, হার্টের ব্লকেজ থেকে আপনাকে কামব্যাক করাবে এবং আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে, যাদের বদ হজমের প্রবলেম রয়েছে, আমরা কিন্তু এই রাবিটা ব্লুটা কনজিউম করতে পারি, যেটি 12টা ফরম্যাটে রয়েছে। খুব চমৎকার একটি প্রোডাক্ট। আমাদের বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে গ্যাসের প্রবলেম এবং হার্টের প্রবলেম অনেক বেশি পেশেন্টের আমরা দেখতে পাচ্ছি। হার্টের জন্য এবং গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য, বদ হজমের জন্য খুব চমৎকার কাজ করে। পাশাপাশি হচ্ছে মাইন্ডকে বলা হচ্ছে ব্রেনের ডক্টর। এই মাইন্ড হচ্ছে বিশেষ করে আমাদের ব্রেনের যে সেলগুলো রয়েছে, আমাদের যাদের ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, আমরা যাদের স্মরণ শক্তি অনেক কম এবং অটিজম অনেক বাচ্চা আছে, যাদেরকে আমরা এই মাইন্ডের অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এই মাইন্ড কনজিউম করার মাধ্যমে আপনি আপনার ব্রেনের সেলগুলোকে পাশাপাশি ওভারঅল আপনার টোটাল এটাও স্টেম সেল বেস, আপনার বডির প্রত্যেকটি সেলকে সে এনহ্যান্সমেন্ট করার মাধ্যমে, বিশেষ করে ব্রেনের সেলকে সে এনহ্যান্সমেন্ট করার মাধ্যমে আপনার স্মরণ শক্তিকে অনেক বৃদ্ধি করে দিতে পারে। সুতরাং মাইন্ডটিও আমাদের জন্য খুব চমৎকার একটি প্রোডাক্ট। পাশাপাশি হচ্ছে আমাদের
নানা বিউটি ড্রিঙ্ক। এটি হচ্ছে আমাদের জেনাস গ্লোবালের খুবই চমৎকার একটি আবিষ্কার, যেটি হচ্ছে আমরা এতদিন শুনেছি কসমেটিক্স আপনাকে আপনার মুখে বা আপনার বডিতে ইউজ করতে হবে, আপনাকে ব্যবহার করতে হবে। কিন্তু এই কসমেটিক্স ব্যবহারকে এক সাইডে রেখে আমাদের যুগান্তকারী একটি আবিষ্কার বিউটি ড্রিঙ্কস আপনি কনজিউম করবেন, আপনি খাবেন, আপনি খাওয়ার মাধ্যমে আপনার ভিতর থেকে আপনি যে কারণে সুন্দর হন, আপনার সৌন্দর্য হওয়ার যে সেলগুলো আছে সেই সেলগুলোকে মেরামত করার মাধ্যমে, সেই সেলগুলোকে মেনটেন করার মাধ্যমে আপনাকে ভিতর থেকে সুন্দর করে তুলবে। সুতরাং এটা আমাদের জন্য আরো একটি চমৎকার প্রোডাক্ট, আমরা এটা ইউজ করতে পারি। তো সুতরাং চলেন আমরা এতক্ষণ যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বললাম, এই প্রত্যেকটি প্রোডাক্ট এবং আমাদের প্রুভেন ম্যানেজমেন্ট বডি, আমাদের সায়েন্টিফিক অ্যাডভাইজারি রিপোর্ট, এদের সকল এই অবদানের কারণে কিন্তু 2009 সালে কোম্পানি যাত্রা শুরু করার পরে আমরা দেখতে পাচ্ছি 2010 সালে 30 মিলিয়ন, 2011 সালে 65 মিলিয়ন, 126 টু 75 এবং 400 ফাইনালি 2015 সালে কিন্তু এজ এ বিলিয়ন ডলার কোম্পানিতে কিন্তু আমরা পরিণত হয়েছে। আমাদের এই কোম্পানির প্রোডাক্ট অবশ্যই এই পৃথিবীর মানুষের জন্য অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি ইফেক্টিভ। এই জন্যই কিন্তু আমাদের গ্রোয়িং লেভেল কিন্তু ডাবল প্রফিট জেনারেট করে কিন্তু আমাদের কোম্পানি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি যদি চারটা থেকে তাহলে বুঝতে পারবেন এটি কোন ধরনের একটি কোম্পানি, যেটি কিনা কখনো নিচের দিকে আসে না, প্রতিনিয়তই তার সেল ভলিউম অনেক বেশি জেনারেট হচ্ছে, এই বিশ্বের মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। তো যার কারণে কিন্তু আমাদের এই গ্রোয়িং চার্টটা কিন্তু প্রতিনিয়ত উপর দিকে যাচ্ছে এবং আমরা আশা করছি 2020 সালের মধ্যে আমরা 2 বিলিয়ন যাবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা কিন্তু এই প্রোডাক্ট নিয়ে কথা বলার পাশাপাশি কিন্তু আমরা এখানে আমাদের এই প্রোডাক্টগুলো সেল করার মাধ্যমে আমি বলতে পারি একটু সোশ্যাল ওয়ার্ক করার পাশাপাশি আপনি কিন্তু চাইলে এখান থেকে বিজনেস করতে পারবেন। তো চলেন আমরা বিজনেস করার জন্য আমাদের কি করতে হবে আমরা একটু জেনে নিচ্ছি। এই কোম্পানি বিজনেস জানার আগে আমরা একটু আমাদের বিজনেস কমন বিজনেস সিস্টেম, আমরা প্রতিনিয়ত যে বিজনেস সিস্টেমের সাথে পরিচিত আছি সেই বিজনেস সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যেখানে আমি কনজিউমার বা কাস্টমার কোনো একটি পণ্য যখন পারচেজ করতে যাই, অবশ্যই সেই পণ্যটি কিন্তু আপনি কাস্টমার কিন্তু সরাসরি পাচ্ছি না, সেই পণ্যটি কিন্তু কোনো না কোনো ফ্যাক্টরিতে কিন্তু সেই পণ্যটি উৎপাদিত হচ্ছে। ফ্যাক্টরি থেকে উৎপাদিত পণ্য কিন্তু আমি কাস্টমারকে সরাসরি আসছে না, কোনো একজন এজেন্টের কাছে আসছে, এজেন্ট থেকে কিন্তু আসছে কোনো একজন হোলসেলের কাছে, কোনো একজন হোলসেলের কাছে কিন্তু পণ্যটি আসছে কোনো একজন রিটেলের কাছে, ফাইনালি রিটেলার থেকে কিন্তু আমি ফাইনালি কাস্টমার কিন্তু সেই পণ্যটি কনজিউম করছি। ফ্যাক্টরি থেকে উৎপাদিত সেই পণ্যটি যদি আমি 100 টাকা দিয়ে পারচেজ করি, অবশ্যই কিন্তু সেই পণ্যটি 100 টাকা কিন্তু উৎপাদন হয়নি ফ্যাক্টরিতে, সেই পণ্যটি 40 টাকা উৎপাদিত পণ্যটি এজেন্টের কাছে 70 টাকা, এজেন্ট থেকে হোলসেলের কাছে 75 টাকা, হোলসেলার থেকে রিটেলের কাছে 80 টাকা, ফাইনালি আমি কাস্টমারের কাছে কিন্তু 100 টাকায় আমরা পণ্যটি পারচেজ করছি। 100 টাকা উৎপাদিত পণ্যটি আমি 40 টাকা উৎপাদিত পণ্যটি আমি 100 টাকা পারচেজ করছি। এখানে কিন্তু অনেক বড় একটি পদ্মশত প্রক্রিয়া নিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি ফ্যাক্টরি থেকে এজেন্টের কাছ থেকে কিন্তু পণ্যটি আসতে প্রায় 30 টাকার ব্যবধান। তো ফ্যাক্টরি কি একটি প্রোডাক্টে 30 টাকা ব্যবহার করতে পারে? নো, এখানে অনেক বড় একটি অংশ 25 টাকার মতো কিন্তু প্রত্যেকটি প্রোডাক্টের জন্য অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু কোম্পানির খরচ হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। তো আমার প্রশ্ন হচ্ছে আমি কনজিউমার অথবা কাস্টমার এই পণ্যটি বাই করার কারণেই কিন্তু এই মধ্যস্বত্বভোগী বা সমস্ত মহল কিন্তু 60 টাকা প্রফিট করতে পেরেছে। তো আপনি এই পণ্যটি ক্রয় করার কারণেই তারা এত বড় একটি প্রফিট করতে পেরেছে। আমি কি কোনো সেখান থেকে কোনো বেনিফিট পেয়েছি? তারা কি আমাকে কোনো বেনিফিট দিয়েছে? অ্যান্সার আসবে নো, আপনাকে কিন্তু কোনো বেনিফিট দিবে না। সো দিস ইজ দ্য কমন বিজনেস সিস্টেম। এরপরে আমরা এখন যে সিস্টেম নিয়ে কথা বলতে চাচ্ছি, আমরা যে সিস্টেমটা নিয়ে কাজ করছি সেটাকে বলা হচ্ছে ডিএমএস ও ডিরেক্ট মার্কেটিং সিস্টেম, যেখানেও কিন্তু কোনো না কোনো একটি পণ্য ফ্যাক্টরিতে উৎপাদিত হচ্ছে, কিন্তু সেখানে ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্যটি সরাসরি চলে যাচ্ছে জেনাস গ্লোবাল বা আমাদের কোম্পানির কাছে, জেনাস থেকে সরাসরি পণ্যটি চলে যাচ্ছে কনজিউমার আমি অথবা কাস্টমারের কাছে। সেখানেও কিন্তু পণ্যটির উৎপাদন খরচ 40 টাকা এবং আমি কাস্টমার কিন্তু সেখানে পণ্যটি পারচেজ করবো, সেখানেও কিন্তু 100 টাকা। সেখানেও কোম্পানির প্রফিট আমরা দেখতে পাচ্ছি 60 টাকা, কিন্তু ডিফারেন্ট ইজ এই 60 টাকার 80% আমি কাস্টমার পাবো এবং 20% কোম্পানি তার ম্যানেজমেন্টের জন্য রেখে দিবেন। তো সেখানে এই পার্থক্য হচ্ছে এখানে কোনো বিজ্ঞাপন নেই, কোনো এজেন্ট নেই, কোনো ডিলার নেই, কোনো হোলসেলার নেই। আমি শাহরুখ খান, আমি বিজ্ঞাপন দিব, আমি সে পণ্যটি এজেন্ট বা হোলসেলার। আমাদের যে কাজটি করতে হবে ওয়ার্ড অফ মাউথ, ব্যক্তি থেকে ব্যক্তি একে অপরকে শেয়ার করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই কাজটুকু করতে পারি। সুতরাং চলেন, কোম্পানি আপনাকে অফার করছে, আপনি যদি এই সিস্টেমে কাজটি করতে চান আমাদের সাথে, কোম্পানি আপনাকে অফার করছে ওয়ার্ড অফ মাউথ ইউজ করার মাধ্যমে। উই আর অফারিং, যদি আপনি 15 থেকে 20 ঘন্টা সময় প্রতি সপ্তাহে আমাদের সাথে দিয়ে থাকেন, এক সপ্তাহে 15 থেকে 20 ঘন্টা সময়, 5 থেকে 7টা ট্রেনিং এবং 6 থেকে 24 মাস যদি আপনি আমাদের সাথে এই সিস্টেমে কন্টিনিউ করেন, 6 থেকে 24 মাস লেগে থেকে 5 থেকে 7টা ট্রেনিং করে সপ্তাহে 15 থেকে 20 ঘন্টা সময় দিয়ে যদি আপনি আমাদের সাথে লেগে দেন, তাহলে কোম্পানি আপনাকে অফার করছে আপনার পক্ষে সম্ভব $1,05,000 মার্কিন প্রতি মাসে এখান থেকে ইনকাম করা, যেটি বাংলা টাকায় প্রায় 90 লক্ষ টাকার মতো। দিস ইজ এ হিউজ মানি। তো সেটির জন্য আপনাকে কি করতে হবে, এই ইনকাম করার জন্য উই আর অফারিং ইউ, আপনাকে ভেরি ইজি ওয়ে, ওয়ার্ড অফ মাউথ, ব্যক্তি থেকে ব্যক্তি, আন্তর্জাতিক সমন্বয়ে আপনি যে সার্ভিসটি পেয়েছেন, আপনি যে প্রোডাক্টের কার্যকারিতা পেয়েছেন, সেটা আপনি অন্য একজনের কাছে শেয়ার করবেন এবং শেয়ার করার মাধ্যমে টেক দ্য বেনিফিট,
সে শেয়ার দ্য বেনিফিট, আপনি শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি এই বিজনেসটি করতে পারছেন। নেটওয়ার্ক বিল্ডিং এর মাধ্যমে, টিম বিল্ডিং এর মাধ্যমে, পাশাপাশি আপনি নেটওয়ার্কের পাশাপাশি কিন্তু আপনি অনলাইন মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং করে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারছেন। তো দিস ইজ দ্য গ্রেট অপরচুনিটি। আমরা যারা নেটওয়ার্কিং করবো, নেটওয়ার্কিং পাশাপাশি অনলাইন মার্কেটিং, এবং আমরা যারা নেটওয়ার্কিং করবো না, আমরা কিন্তু শুধুমাত্র অনলাইন মার্কেটিং এর মাধ্যমে, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং, ইমেল ক্যাম্পিং এর মাধ্যমে কিন্তু আমরা এখানে বিজনেসটি করতে পারি। সুতরাং আমরা একটু জেনে নিচ্ছি আরো ডিটেইলস কিভাবে করবো। তো সুতরাং আপনি যদি আমাদের এই সিস্টেমে কাজটুকু করতে চান, তো যদি আপনি চিন্তা করেন যে না আমি রেডি টু স্টার্ট, আমি এই সিস্টেমে কাজটুকু করবো, এই সময়টুকু দিব এবং ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমি এই কাজটি করে আমি $1 লক্ষ ইনকাম করার সেই ফ্যাসিলিটিটুকু আমি নিয়ে নিব, তাহলে আপনাকে যেটি করতে হবে, আপনাকে শুরু করার জন্য আপনাকে লাগবে হচ্ছে এনআইডি অথবা পাসপোর্ট, আপনার লাগবে হচ্ছে একটি ভ্যালিড ইমেল নাম্বার, আপনার লাগবে হচ্ছে একটি মোবাইল নাম্বার, এবং আপনার লাগবে একজন রেফারেন্স। যেহেতু ডিরেক্ট সেলিং কোম্পানি ব্যক্তি থেকে ব্যক্তি আন্তর্জাতিক সমন্বয়, আপনি যাকে শেয়ার করবেন সে হচ্ছে আপনার রেফারেন্স, কোনো একজন রেফারেন্স আপনার লাগবে। এবং যেহেতু কোম্পানি এখন অফিসিয়ালি বাংলাদেশে আসেনি, আপনাকে আমাদের অ্যাকাউন্টে এখন আমেরিকাতে হবে $29.95 আপনাকে পে করতে হবে। যখনই আপনি এই কাজটুকু সম্পাদন করবেন, তখনই আপনি হয়ে যাবেন আমাদের সিস্টেমে, এই কোম্পানিতে পার্মানেন্টলি অ্যাসোসিয়েট মেম্বার। এবং যখনই আপনি অ্যাসোসিয়েট মেম্বার, তখন আপনি হচ্ছে একটা রেপ্লিকেটেড ওয়েবসাইট, যেটি কিনা আপনার নামে কোম্পানি কাস্টমাইজ করে সবসময় মেইনটেইন করবে। আপনার কাস্টমাইজ করে রেপ্লিকেটেড ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটের মাধ্যমে গ্লোবালি আপনি আপনার বিজনেসটিকে মেইনটেইন করতে পারবেন, বিজনেসটিকে ডেভেলপ করতে হবে, আপনি অনলাইন মার্কেটিং করতে হবে। পাশাপাশি আপনি পাবেন হচ্ছে এখানে যে মোবাইল অ্যাপস, যে মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনার বিজনেস ম্যানেজমেন্ট, এটাকে বলা হচ্ছে বিজনেস গাইড, বিজনেস কোচ, যেখানে কিভাবে আপনি বিজনেসটি করবেন, আপনার বিজনেস ট্রি, আপনার ওয়ালেট এবং আপনার ট্রেনিং এবং প্রোডাক্ট, এভরিথিং কিন্তু এই যে মোবাইল অ্যাপস এর মধ্যে কিন্তু রয়েছে। এর পাশাপাশি পাবেন হচ্ছে আপনার রিটেল কমিশন। রিটেল কমিশন মিন্স কোনো একটি প্রোডাক্টের এমআরপি যদি হয় $100, সেই পণ্যটি আপনি কিনতে পারছেন $80। তো সুতরাং $100 পণ্যটি আপনি $80 মানে হচ্ছে আপনার $20 কিন্তু এখানে রিটেল কমিশন আপনি কিন্তু এখান থেকে এনজয় করতে পারছেন। এবার আপনি যদি সেল করেন $100, আপনি $20 রিটেল কমিশন, এবং আপনি যদি বাই করেন তাহলে কিন্তু $20 সেভে কিন্তু আপনি $80 দিয়ে কোনো একটি পণ্য এখান থেকে বাই করতে পারছেন এজ এ অ্যাসোসিয়েট মেম্বার। পাশাপাশি পাচ্ছেন একটি রেফারেন্স কমিশন 25 থেকে 40%, এবং পাশাপাশি পাচ্ছেন একটি ভিসা কার্ড, ইন্টারন্যাশনাল ভিসা কার্ড, ওয়ার্ল্ডের ভিসা কার্ড, ডলার ভিসা কার্ড, যেটি বিশ্ব ব্যাংক থেকে অ্যাফিলিয়েটেড করা। কিন্তু এই ভিসা কার্ডটির জন্য আপনাকে হয়তো কিছু ব্যাংকিং চার্জ পে করতে হতে পারে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আপনি গ্লোবাল বিজনেস ফেসিলিটি কিন্তু এখান থেকে পাচ্ছেন। ওয়ার্ল্ড সারা পৃথিবী বিজনেস করার লাইসেন্স কিন্তু আপনি পেয়ে গেলেন। নট অনলি বাংলাদেশ, আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে 155+ কান্ট্রিতে আমরা বলেছি আমাদের কোম্পানি অফিসিয়ালি আছে প্রত্যেকটি কান্ট্রিতে। আপনি চাইলে আপনি কিন্তু এই অ্যাসোসিয়েট মেম্বার হয়ে আপনি আপনার বিজনেসকে ডেভেলপমেন্ট করতে পারেন। আপনি এখান থেকে শেয়ারিং করার মাধ্যমে, রেপ্লিকেটেড ওয়েবসাইটের মাধ্যমে, যে মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি কিন্তু এখানে বিজনেসটি করতে পারেন। সুতরাং দিস ইজ এ, আমরা সবকিছু ক্লিয়ার হলাম, শুধুমাত্র রেফারেন্স কমিশনটা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার হইনি। তো চলেন আমরা রেফারেন্স কমিশনটা ক্লিয়ার করে নিই। রেফারেন্স কমিশন এনজয় করার জন্য আপনাকে যা করতে হবে, আমাদের কোম্পানির প্রত্যেকটি প্রোডাক্টের পিছনে রয়েছে হচ্ছে পয়েন্ট। কোম্পানি, আপনি যখনই কোনো একটি পণ্য এখান থেকে বাই করবেন, কোম্পানি বিবেচনা করবে আপনি কত পয়েন্টের প্রোডাক্ট বাই করেছেন। আপনাকে আমাকে যে কমিশনটুকু দিয়ে থাকবে, সেই কমিশনটুকু যে ভলিউমের উপর দিবে, সো দ্যাট মিন্স কমিশনেবল ভলিউম, যেটিকে বলা হচ্ছে পয়েন্ট অর সিবি। কমিশনেবল ভলিউম, আপনাকে এট এ টাইম 100 ইউ হ্যাভ টু সেল মিনিমাম 100 সিবি, 100 সিবি অথবা 100 পয়েন্ট পরিমাণ কোনো একটি প্যাকেজ অথবা পণ্য অথবা কোনো একটি প্যাকেজ, আমাদের কোম্পানির অনেকগুলো প্যাকেজ রয়েছে, সেগুলো আপনি সেল করার মাধ্যমে এখান থেকে রেফারেন্স অথবা স্পন্সর কমিশন এনজয় করতে পারেন। তো চলেন আমরা জেনে নিই $199 আমাদের কি প্যাকেজ রয়েছে, যদি সেল করার মাধ্যমে $25 আপনি স্পন্সর কমিশন পেতে পারেন, $499 যদি সেল করার মাধ্যমে $100, $999 যদি সেল করার মাধ্যমে $200, এবং $2,299 প্রোডাক্ট প্যাকেজ সেল করার মাধ্যমে কিন্তু আপনি $500 পর্যন্ত কিন্তু আপনি চাইলে এখান থেকে স্পন্সর কমিশন এনজয় করতে পারেন। তো চলেন আমাদের আরো একটি ইনকামের সাথে আমরা পরিচিত হইনি। আমরা আপনাকে জানিয়ে রাখা উচিত আমাদের কোম্পানিতে 6 টাইপস অফ ইনকাম কিন্তু রয়েছে। 6 রকমের ইনকাম আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। কোনো ইনকামের সাথে সাংঘর্ষিক না। আপনি যদি কোনো একটি ইনকাম করেন এবং অন্য একটি ইনকাম করেন, সেটা আপনার সাথে যোগ হবে, কোনোদিন মাইনাস হবে না। সুতরাং এই রেফারেন্স এবং রিটেল কমিশনের পাশাপাশি আপনি যদি চান আমাদের এই কোম্পানি থেকে আপনি টিম কমিশন এনজয় করতে পারবেন। টিম কমিশন এনজয় করার জন্য আপনি হচ্ছেন অ্যাসোসিয়েট মেম্বার। শর্ত হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার থেকে আপনাকে হতে হবে ডিস্ট্রিবিউটর। তো ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কোনো একটি প্যাকেজ অথবা 100 সিবি পরিমাণ প্রোডাক্ট যখনই আপনি বাই করবেন অ্যাসোসিয়েট থেকে, আপনি তখন হয়ে যাবেন ডিস্ট্রিবিউটর। পাশাপাশি আপনাকে হতে হবে এক্সিকিউটিভ। আপনাকে টিম কমিশন পাওয়ার জন্য আপনাকে শর্ত হচ্ছে এক্সিকিউটিভ, আর এক্সিকিউটিভ হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটর। তো যখনই আপনি এক্সিকিউটিভ হবেন, আপনি হচ্ছেন ডিস্ট্রিবিউটর। আপনি যখন দুজন ব্যক্তিকে সরাসরি স্পন্সর করবেন, দুজন ব্যক্তিকে অ্যাসোসিয়েট এবং ডিস্ট্রিবিউটর করার মাধ্যমে, তারাও যখন 100 পয়েন্ট অথবা একটি প্যাকেজ বাই করবে সরাসরি দুজন ব্যক্তি স্পন্সর করার মাধ্যমে, আপনি কিন্তু এই কোম্পানির এক্সিকিউটিভ হতে পারেন। দিস ইজ দ্য পিলার এবং দিস ইজ দ্য বেসমেন্ট অফ ইউর সাকসেস। আপনি যদি এই জেনারেল গ্লোবাল থেকে ম্যাক্সিমাম সাকসেসটুকু নিতে চান, ম্যাক্সিমাম হিউজ মানি ইনকাম করতে চান, এক্সিকিউটিভ আপনাকে ফার্স্ট হতে হবে। সুতরাং দিস ইজ দ্য ভেরি ইজি ওয়ে এক্সিকিউটিভ।
তো লেটস নো আমরা কিভাবে টিম কমিশন পেয়ে থাকবো। টিম কমিশন পাওয়ার জন্য আমরা বলেছি আপনি 100 সিবি বাই করার মাধ্যমে আপনি এখানে ডিস্ট্রিবিউটর হয়েছেন, এক্সিকিউটিভ হওয়ার পর যখনই আপনার কোনো একটি সেলে 300 সিবি অথবা 300 পয়েন্ট লেফট সেলস ভলিউমে অথবা রাইট সেলস ভলিউমে কোনো দিকে যখন 600 সিবি পরিমাণ প্রোডাক্ট সেল হবে, সেটি হতে পারে আপনার মাধ্যমে, হতে পারে আপনার টিমের মাধ্যমে। দিস ইজ দ্য টিম কমিশন। আপনার ব্যক্তিগত স্পন্সর এখানে শর্ত না। টিমের মাধ্যমে আপনি হতে পারে আপনার আপলাইনের মাধ্যমে, আপনার অ্যাসোসিয়েটের মাধ্যমে, আপনার মাধ্যমে যে কোনো ভাবে হোক না কেন, কোম্পানি বিবেচনা করবে কত পয়েন্ট পরিমাণ প্রোডাক্ট আপনার সাইটে সেল হয়েছে, কে সেল করেছে, দিস ইজ দ্য ম্যাটার। এবং কোন দিকে যখন 300, কোন দিকে 600 অথবা কোন দিকে যখন 600 সিবি, কোন দিকে যখন 300 সিবি পরিমাণ পণ্য সেল হবে, তখনই কোম্পানি আপনাকে ম্যাচিং কমিশন অথবা সাইকেল কমিশন অথবা টিম কমিশন $35 কিন্তু কোম্পানি আপনাকে পে করবে। তো চলুন আমরা আরেকটু জেনে টিম কমিশন কিভাবে কাজ করে। আপনি এখানে এক্সিকিউটিভ, আপনারা যখন কোন দিকে 300 পরিমাণ পয়েন্ট সেল হবে এবং কোন দিকে যখন 600 পরিমাণ পয়েন্ট সেল হবে টিমের মাধ্যমে, তখনই আপনাকে কোম্পানি কিন্তু কমিশন দিবে $35। তো যখনই আপনার যখনই আপনার 300 এবং 600 সিবি সেল হবে তখনই $35। এভাবে কতবার এক সপ্তাহে সর্বোচ্চ আপনি এই 300 এবং $600 সেল করে $35 করে সেল করতে পারেন। যদি এক সপ্তাহে সর্বোচ্চ 750 বার 300 এবং $600 করে সেল হয়, আপনাকে কোম্পানি $35 করে দিবে, যার পরিমাণ হচ্ছে $26,250। যেটাকে যদি আমরা 1 মাস দিয়ে 4 দিয়ে গুণ করি তাহলে দেখতে পারবো $1,05,000 মার্কিন ডলার কিন্তু এখান থেকে আপনার টিম কমিশন ইনকাম করার সুযোগ আছে। বাংলা টাকা যেটা হিউজ মানে 90 লাখ টাকা, অলমোস্ট প্লাস 90 লাখ টাকার মতো কিন্তু আমরা এখান থেকে টিম কমিশন এনজয় করতে পারি। এখন কথা হচ্ছে আপনি কি জয়েন করলে আপনি এখান থেকে টিম কমিশন 90 লাখ ইনকাম করে ফেলতে পারবেন? নো, ইটস ডিপেন্ড অন ইউর সেলস ভলিউম। যদি আপনার সেলস ভলিউমে কোনো এক মাসে একবার 300 এবং 600 পরিমাণ পণ্য সেল হয়, আপনার ইনকাম $35। আপনার যদি দুইবার সেল হয় আপনার ইনকাম $70। আপনার যদি 3বার সেল হয় আপনার ইনকাম $105। আপনার যদি 3000 বার সেল হয় আপনার ইনকাম 90 লক্ষ টাকা। সুতরাং ইটস ডিপেন্ড অন ইউর সেলস ভলিউম। এটা বলার কোনো সুযোগ নেই আপনি জয়েন করলে এখান থেকে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। আপনাকে একটি টিম বিল্ডিং করতে হবে, যদিও কাজটি অনেক বেশি সহজ, আপনাকে সবাই অনেক বেশি সহযোগিতা করবে। এই টিম বিল্ডিং এর মাধ্যমে, টিম ডেভেলপ করার মাধ্যমে আপনি এখান থেকে একটি চমৎকার ইনকাম কিন্তু এনজয় করতে পারবেন। তো পাশাপাশি আমাদের রয়েছে, আমরা বলেছিলাম 6 টাইপ অফ ইনকাম। আমাদের আলাদা ইনকাম হচ্ছে লিডারশিপ কমিশন। ভেরি ইফেক্টিভ এবং ভেরি পাওয়ারফুল একটি ইনকাম হচ্ছে লিডারশিপ কমিশন। যে কমিশনটা হচ্ছে এখানে ড্রিম ইনকাম। লিডারশিপ কমিশন এনজয় করার জন্য আপনি এতক্ষণ ছিলেন, আপনি টিম কমিশন পেয়েছেন আপনার টিম বিল্ডিং এর মাধ্যমে, আপনার অ্যাসোসিয়েট সবার সমন্বিত সেলের মাধ্যমে। কিন্তু লিডারশিপ কমিশন পাওয়ার জন্য কন্ডিশন হচ্ছে আপনাকে ওন স্পন্সর করতে হবে। আপনি শুধুমাত্র তাকে স্পন্সর করবেন, শুধুমাত্র তার কাছ থেকে কিন্তু আপনি এই লিডারশিপ কমিশনটুকু এনজয় করতে পারবেন। তো চলো, লিডারশিপ কমিশন এনজয় করার জন্য আপনি এখানে ডিস্ট্রিবিউটর, আপনি যাদেরকে সরাসরি স্পন্সর করবেন, ধরে নিলাম 2 জন ব্যক্তিকে আপনি স্পন্সর করলেন, এই 2 জন ব্যক্তি হচ্ছে আপনার জন্য প্রথম জেনারেশন। আপনি যত টাকা ইনকাম করবেন কোম্পানি আপনার টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। আপনি যে 2 জন ব্যক্তিকে স্পন্সর করলেন তারা হচ্ছে আপনার জন্য ফার্স্ট লেভেল। তারা যা টাকা ইনকাম করবে কোম্পানি তাদের টাকাও তাদের কিন্তু অ্যাকাউন্টে দিয়ে দিবে। আপনি যেহেতু তাদের স্পন্সর, সে আপনার ফার্স্ট জেনারেশন, তাদের ইনকামের উপর বেস করে কোম্পানির ফান্ড থেকে কোম্পানির তহবিল থেকে আপনাকে অতিরিক্ত 20% হারে সারা জীবন দিয়ে যাবেন। পাশাপাশি তারা যাদেরকে স্পন্সর করলো তারা আপনার সেকেন্ড জেনারেশন, ওখান থেকে আপনি 15%, তারা যাদেরকে থার্ড জেনারেশন সেখান থেকে আপনি 10%, এভাবে 4 থেকে 7 জেনারেশন পর্যন্ত অলমোস্ট 65% পর্যন্ত আপনি লিডারশিপ কমিশন এখান থেকে এনজয় করতে পারবেন। আমরা বলেছিলাম আমাদের এই কোম্পানিতে সারা পৃথিবীতে 100 ধনী ব্যক্তির মধ্যে 17 জন আমাদের, তার মধ্যে যিনি নাম্বার 1 কিম হুই, যিনি কিনা প্রতি মাসে $8.5 লক্ষ মার্কিন ডলার ইনকাম করে। আমাদের প্রত্যেকটি কথার এভিডেন্স রয়েছে, আপনি গুগলে সার্চ করে এখনই প্রত্যেকটি কথার প্রুফমেন্ট পেয়ে যাবেন। তো কিম হুই $8.5 লক্ষ মার্কিন ডলার ইনকাম করে পার মান্থ। তো দেখেছেন টিম কমিশন $1 লক্ষ ডলারের বেশি কিন্তু ইনকাম করার সুযোগ নেই। তো সুতরাং অনেক বড় একটি অংশ $7.5 লক্ষ টাকা কিন্তু শুধুমাত্র লিডারশিপ কমিশন থেকে এনজয় করে থাকে। তো লিডারশিপ কমিশন পাওয়ার জন্য যে শর্তটুকু রয়েছে, আপনাকে র্যাঙ্ক অর্জন করতে হবে। র্যাঙ্ক অর্জন করার জন্য আপনাকে ফার্স্ট অফ যেটি করতে হবে, আপনাকে জেড এক্সিকিউটিভ হতে হবে। যখন আপনি জেড এক্সিকিউটিভ হবেন তখন আপনি প্রথম জেনারেশন থেকে 20% হারে কিন্তু এখান থেকে পাওয়া শুরু করবেন। যখন আপনি পার্ল এক্সিকিউটিভ 15% হারে সেকেন্ড জেনারেশন থেকে পাওয়া শুরু করবেন। যখন আপনি সাফায়ার এক্সিকিউটিভ আপনি 10% হারে থার্ড জেনারেশন থেকে পাওয়া শুরু করবেন। যখন আপনি রুবি ডিরেক্টর তখন আপনি 5% হারে কিন্তু ফোর্থ জেনারেশন থেকে পাওয়া শুরু করবেন। যখন আপনি এমানুয়েল ডিরেক্টর আপনি 5% হারে ফিফথ জেনারেশন। যখন আপনি ডায়মন্ড ডিরেক্টর তখন 5% হারে সিক্স জেনারেশন। তখন আপনি ডাবল ডায়মন্ড ডিরেক্টর 5% হারে 7 জেনারেশন আপ টু অলমোস্ট 65% পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে হিউজ একটি মানে কিন্তু আনলিমিটেড ইনকাম এখান থেকে করার কিন্তু সুযোগ কোম্পানি আপনাকে দিচ্ছে। তো দিস ইজ দ্য বিগ এন্ড গ্রেট অপরচুনিটি ফর আস। এবার চলুন আমরা আমাদের র্যাঙ্কের সাথে একটু পরিচিত হয়েছি। অ্যাসোসিয়েট থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রাউন ডায়মন্ড পর্যন্ত, সাফায়ার, রুবি, এমারেল্ড, ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড। তো চলুন আমরা কিভাবে আমরা আমাদের র্যাঙ্কগুলো অ্যাচিভ করতে পারি এবং লিডারশিপ কমিশন এনজয় করতে হবে আমরা একটু জেনে নিচ্ছি। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, র্যাঙ্ক করার জন্য আমরা আগে বলেছি আপনাকে শর্ত হচ্ছে ওন স্পন্সর করতে হবে। অবশ্যই র্যাঙ্ক তার মাধ্যমে আসবে যাকে শুধুমাত্র আপনি স্পন্সর করবেন। টিম বিল্ডিং এর মাধ্যমে হতে পারে, টিম থেকে আপনার 100 এবং 1000 একটি টিম আপনার থাকতে পারে যেটি আপনার টিমের মাধ্যমে। কিন্তু
আপনি সেই টিমের মাধ্যমে কিন্তু আপনি টিম কমিশন পাবেন। র‍্যাংকের জন্য আপনাকে ওন স্পন্সর করতে হবে। আপনি শুধুমাত্র যাকে স্পন্সর করবেন তার মাধ্যমে কোম্পানি কাউন্ট করবে আপনার র‍্যাংকগুলো। ফার্স্ট অফ অল আপনি যখন জেড এক্সিকিউটিভ হবেন, আপনার টিম থেকে আপনার স্পন্সর কিন্তু 4 জন ব্যক্তিকে এক্সিকিউটিভ বানাতে হবে। এক্সিকিউটিভ ইজ ভেরি ইজি, হিজ ডিস্ট্রিবিউটর এবং সে দুজনকে ডিস্ট্রিবিউট করবে, হিজ এক্সিকিউটিভ। আপনি যখন আপনার সরাসরি স্পন্সরকৃত 4 জন ব্যক্তিকে এক্সিকিউটিভ বানাবেন, আপনি যখন জেড এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউশন হতে পারে কোন একদিকে একজন, কোন একদিকে 3 জন। যখন আপনি পার্ল এক্সিকিউটিভ হবেন, আপনার যখন আর 4 জন, টোটাল 8 জন এক্সিকিউটিভ লাগবে, যার ডিস্ট্রিবিউশন কোন ডিস্ট্রিবিউশন কোন একদিকে 2 জন, কোন একদিকে 6 জন। আপনি যখন সাপ্লায়ার এক্সিকিউটিভ হবেন, আপনার টোটাল 12 জন এক্সিকিউটিভ লাগবে। আপনার সরাসরি স্পন্সরকৃত যার ডিস্ট্রিবিউশন হচ্ছে কোন একদিকে 3 জন, কোন একদিকে 9 জন, মিনিমাম 6 হতে পারে, ডাজন্ট ম্যাটার। তো দিস ইজ দ্য সাফায়ার ইজ দ্য ইন্টারন্যাশনাল ফার্স্ট র‍্যাঙ্ক, যেই র‍্যাঙ্কের মাধ্যমে আপনি আমাদের এই কোম্পানির ম্যাক্সিমাম র‍্যাঙ্ক পর্যন্ত আপনি অ্যাচিভ করতে পারবেন, চমৎকার এনজয় করতে পারবেন। এবং দিস ইজ দ্য রোড টু ডায়মন্ড। এই সাফায়ার হয়ে কিন্তু আপনি ডায়মন্ডের টেস্ট ফিল করবেন। ডায়মন্ডের পথে আপনি যাত্রা শুরু করলেন। তো চলুন আমরা রোড টু ডায়মন্ডের সাথে একটু পরিচিত হয়নি। আপনি যখনই পরবর্তী র‍্যাঙ্কের জন্য যখনই কোনো একটি মাসের মধ্যে, কোনো একটি ক্যালেন্ডার মাসের মধ্যে, ধরেন আজকে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 1 মাসের মধ্যে যখনই $35 করে আপনি ইনকাম করবেন, সব মিলিয়ে 25 বার। কোনো এক মাসে যখন $35 করে 25 বার আপনি ইনকাম করবেন, তখনই আপনি হচ্ছেন কোম্পানি সাফায়ার 25। যখনই আপনি কোনো এক মাসের মধ্যে $35 ইনকাম করবেন 50 বার, তখন আপনি সাফায়ার 50। যখনই আপনি কোনো এক মাসের মধ্যে $35 ইনকাম করবেন অলমোস্ট 100 টাইমস, আপনি কিন্তু হচ্ছেন আমাদের কোম্পানি সাফায়ার এলিট। যখনই আপনি কোনো একটি মাসের মধ্যে $35 করে ইনকাম করবেন অলমোস্ট 200 টাইমস, তখনই আপনি হয়ে যাচ্ছেন আমাদের কোম্পানির রুবি ডিরেক্টর। এবং আপনার 12 জন এক্সিকিউটিভ থেকে 2 জন ব্যক্তিকে সাফায়ার হিসেবে কিন্তু আপনাকে উঠায় নিয়ে আসতে হবে। এবং যখনই আপনি কোনো একটি মাসের মধ্যে আর্ন করবেন $35 করে 500 বার, তখন আপনি হয়ে যাচ্ছেন আমাদের এই কোম্পানি এমআরএল ডিরেক্টর। এবং আপনার টোটাল লেগ থেকে কিন্তু 4 জনকে সাফায়ার ক্রিয়েট করতে হবে। এবং যখনই কোনো আপনি একটি মাসের মধ্যে $35 করে ইনকাম করবেন অলমোস্ট 1000 টাইমস, তখনই আপনি হয়ে যাচ্ছেন আমাদের এই কোম্পানির ড্রিম র‍্যাঙ্ক ডায়মন্ড ডিরেক্টর। এবং আপনাকে 12 জন থেকে 6 জনকে সাফায়ার হিসেবে আপনাকে ক্রিয়েট করতে হবে। সুতরাং দিস ইজ দ্য ভেরি ইজি কম্পেনসেশন প্ল্যান। এই কম্পেনসেশন প্ল্যানে টিম বিল্ডিং এর মাধ্যমে আমরা কাজ করে সকলের সহযোগিতা আমরা কিন্তু আর্নিং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ম্যাক্সিমাম র‍্যাঙ্কগুলো কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি। সো আমি এক কথায় বলি, দিস ইজ দ্য ভেরি ইজি কম্পেনসেশন প্ল্যান। তো এমআরএল ডিরেক্টর যখন আপনি হবেন, এমআরএল ডিরেক্টর হওয়ার জন্য কোম্পানি আপনাকে একটি 7 স্টারের একটি ট্যুর দিবে উইথ ফ্যামিলি। কোম্পানি দাবি করছে আপনি যত টাকারই মালিক হন না কেন, এটি এমন একটি ট্যুর আপনি পাবেন যেটি হচ্ছে আপনি বলতে বাধ্য হবেন আপনার জীবনের সবথেকে মানে এক্সপেন্সিভ এবং সবথেকে অন্যরকম একটি ট্যুর আপনি পেয়েছেন। এবং যেখানে কিনা বিমান টিকিট থেকে শুরু করে হোটেল এভরিথিং হচ্ছে 7 স্টারে থাকবে। এবং আপনাকে একটি ক্যাশ ইনসেন্টিভ দিতে হবে। সুতরাং এমআরএল ডিরেক্টর ইজ ড্রিম র‍্যাঙ্ক। পাশাপাশি আপনি যখন ডায়মন্ড ডিরেক্টর হবেন, আপনাকে দেওয়া হচ্ছে ডায়মন্ড ডিসকভারি লাইফস্টাইল রিওয়ার্ড দেওয়া হচ্ছে। আপনি আপনার ফ্যামিলি সহ প্রতি বছর 2টা ট্যুর পাবেন। আপনাকে ডায়মন্ড ডিসকভারি দেওয়া হবে। কোম্পানির প্রত্যেকটি প্রোগ্রামে আপনাকে ইনভাইট করে থাকবে। বিমান টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং সবকিছু আপনার জন্য থাকবে। একটি চমৎকার লাইফ করবেন। কোম্পানি হেড অফিসে আপনার ছবি থাকবে। পৃথিবীর প্রত্যেকটি কান্ট্রিতে আপনার ছবি থাকবে, ওয়ার্ল্ডের গ্লোবালি। এবং চমৎকার ইনকাম করার জন্য ডায়মন্ড ডিরেক্টর ইজ চমৎকার একটা র‍্যাঙ্ক। সুতরাং দিস ইজ দ্য ড্রিমি র‍্যাঙ্ক। এবং যখনই আপনি ডায়মন্ড ডিরেক্টর হবেন, আপনাকে দেওয়া হচ্ছে কোম্পানি ডায়মন্ড পুল বোনাস। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি কেন এই কোম্পানিতে কাজ করি, অ্যান্সার দিব হচ্ছে 2টা। নাম্বার 1, আমি এই কোম্পানির আর্নিং করার মাধ্যমে এই কোম্পানির প্রোডাক্টগুলো কনজিউম করব, আমার পরিবারকে আমি কনজিউম করাবো এবং সুস্থ থাকবো এই জন্য। দ্বিতীয় কথা হচ্ছে এই ডায়মন্ড পুল, আমি ডায়মন্ড হবো। যদি আপনি একবার ডায়মন্ড হতে পারেন, আপনার যে কোম্পানির গ্লোবাল সেল, কোম্পানি আমরা 2019 সালে জেনে থাকি $1.46 বিলিয়ন কোম্পানি প্রফিট করেছে। এই টোটাল সেল থেকে 3% কোম্পানি একটি ফান্ডে রেখে দেয়, যে ফান্ড থেকে বলা হচ্ছে ডায়মন্ড পুল। এই ডায়মন্ড পুল থেকে পৃথিবীতে যতজন ডায়মন্ড রয়েছে সবাইকে ওই 3% টাকার সমান হারে ডিস্ট্রিবিউশন করে সবাইকে দিয়ে দেওয়া হয়। ইটস নট ডিপেন্ড অন ইউর সেলস ভলিউম। যদি আপনি ডায়মন্ড হওয়ার পরে আপনার টিমে একটি সিভিও সেল না হয়, আপনার টিম থেকে যদি আপনার কোনো পণ্য সেল না হয়, আপনার টিম যদি একেবারে কোনো কাজ নাও করে, তবুও কিন্তু অ্যাজ এ ডায়মন্ড আপনি প্রতি 3 মাস অন্তর এই ডায়মন্ড পুল থেকে একটি কমিশন পাবেন, যেটি আপনার সেল থেকে না সরাসরি আপনাকে কোম্পানি অর্ডার হিসেবে দিবে, যার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রতি মাসে এভারেজে মিনিমাম যদি হয় 20 থেকে 30 লক্ষ টাকা হবে। তো দিস ইজ এ হিউজ এন্ড গ্রেট অপরচুনিটি ফর আস। তো চলেন আমরা ডায়মন্ড সম্পর্কে বলেছি। ডায়মন্ড ইজ গ্রেট এবং ড্রিমি র‍্যাঙ্ক। ডায়মন্ড কি হওয়া যায় কিনা, লেটস ইন্ট্রোডিউস আওয়ার ডায়মন্ড। আমাদের একজন ডায়মন্ড রয়েছে আমাদের আজকের এই প্রোগ্রামে, যিনি রয়েছেন আমাদের মেন্টর, দক্ষিণ এশিয়ার একমাত্র ডায়মন্ড, যিনি কিনা রেকর্ড ব্রেকিং ডায়মন্ড। মাত্র 11 মাসের ব্যবধানে এই কোম্পানিতে উনি ডায়মন্ড অ্যাচিভমেন্ট করেছেন। মোহাম্মদ মাসুদ রানা, যিনি কিনা আমাদের টপ আপলাইন, যিনি মাত্র 11 মাসে ডায়মন্ড হওয়ার মাধ্যমে প্রমাণ করেছেন এই কোম্পানিতে কাজ করে ডায়মন্ড হওয়া যায়। যিনি কিনা আমেরিকার মতো একটি কান্ট্রিতে, যেখানে মানুষ সবসময় খুব বিজি থাকে, ওখানে বসে 11 মাসে ডায়মন্ড হয়ে প্রুভ করে দিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আরো অল্প সময়ে ডায়মন্ড হয়ে হিউজ ডলার কিন্তু আমরা এখান থেকে মেক করতে পারি।
তো বাসুদেব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশে আমাদেরকে চমৎকার একটি সুযোগ করে দেওয়ার জন্য, আমাদেরকে হিউজ ডলার মেক করে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার জন্য আপনার মধ্যে আমরা অনেক বেশি কৃতজ্ঞ। তো চলেন আমাদের এখন যে বিশেষ একটি ইনসেন্টিভ রয়েছে ডায়মন্ড ভিশন, আপনি আপনার সমস্ত ইনকামের পাশাপাশি টিম কমার্শিয়াল লিডারশিপ ইনকামের পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে এক্সিকিউটিভ থেকে শুরু করে ডায়মন্ড পর্যন্ত প্রত্যেকটি র্যাঙ্কের জন্য কোম্পানি বিশেষ একটি ইনসেন্টিভ রয়েছে। আপনি এখন এই পিরিয়ডের মধ্যে জুনের 30 জুনের মধ্যে আপনি র্যাঙ্ক অ্যাচিভমেন্টের মাধ্যমে আপনি এখান থেকে আপনার আরো বেশি ইনকাম কিন্তু আপনি চাইলে এখান থেকে করতে পারেন। তো সুতরাং লাইফস্টাইল ইউ ওয়ান্ট, আপনি যেমন একটি জীবন চান, আপনি যেরকম একটি ড্রিমি লাইফ আপনি চান, ওরকম একটি জীবন উপভোগ করার জন্য চলেন আজকে লেটস স্টার্ট উইথ জেনাস। জেনাসের সাথে শুরু করেন। জেনাস আপনাকে ওরকম একটি লাইফ আপনাকে দেওয়ার জন্য কিন্তু আপনার সাথে কমিটেড। তো স্টে উইথ জেনাস, স্টে উইথ বেস্ট, মেক এ বিগ সাকসেস। জেনাসের সাথে থাকেন। জেনাসের আপনি যার মাধ্যমে আজকে এখানে এসেছেন তার সাথে কথা বলেন, আপনার প্রশ্নগুলো আপনি ক্লিয়ার হয়ে নিন। আপনার আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা আমাদের অডিয়েন্সের মাধ্যমে জানতে পারবো, আমাদের হোস্টের মাধ্যমে জানতে পারবো। আপনার সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার ক্লিয়ার হয়ে জেনাসের সাথে যাত্রা শুরু করেন। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি বাংলাদেশের জন্য। আমি বলবো এটি আমাদের জন্য একটি আশীর্বাদ। এখানে কাজ করে আমাদের ম্যাক্সিমাম এবং বিগ সাকসেস কিন্তু আমরা এখান থেকে মেক করতে পারবো। তো লিভিং সাকসেসফুল লাইফ সাথে লিভ করার জন্য জেনাসকে আপনাকে ওয়েলকাম করে নিচ্ছি। উই আর ওয়ান টিম, ওয়ান ফ্যামিলি, ওয়ান জেনাস। আমরা একটি পরিবার, একটি টিম এবং একটি জেনাস। এই একটি জেনাসের মধ্যে কাজ করি একটি অনেক বড় সফলতা কিন্তু আপনি এখান থেকে এনজয় করতে পারবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ অল, থ্যাংক ইউ এভরিওয়ান এত কষ্ট করে আমার এই প্রেজেন্টেশন অংশগ্রহণ করার জন্য। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।